গুড মর্নিং, ভেরি গুড মর্নিং বন্ধুরা। বাজে 11টা। তো এই জুতোটা এনেছিল বিনা আমাকে, আমার পায়ের মাপ নিয়ে। জুতোটা তো খুব ভালো। আপনি 8 নম্বর পরো সেই হিসেবেই এনেছেন। হ্যাঁ, এটা আসলে লোকাল তো, ভালো জুতোটা। জুতোটা ভালো, সামনের দোকানে আমি যাচ্ছি। এটা যদি 9 নম্বর পাই, আছে 9 নম্বর পেয়ে যাবে, আছে মনে, না হলে একটা ঝামেলা হবে আবার। ভেরি গুড মর্নিং বন্ধুরা, ভেরি গুড মর্নিং। আজকে শুরু হলো সকালবেলা জুতো দিয়ে। জুতো না, ভালোই জিনিসটা ভালো, কিন্তু সাইজটা চেঞ্জ করতে হবে। বাবিয়াটি বন্ধ ছিল না, কি করব, তাই এখান থেকেই নিয়ে এলাম। দুটো জিনিস এনেছে, সেদিনকে দেখানো হয়নি। আমাদের আপলোডিং এ প্রবলেম হচ্ছিল অ্যাকচুয়ালি। হ্যাঁ, কি মেমোরি ফুল হয়ে গেছিল আইফোনটা। তা যাই হোক, আজকে এইটাকে দেখি চেঞ্জ যদি হয়। ভেরি গুড মর্নিং, তোমাদের দিন ভালো কাটুক। আসছি, সেভিং টেভিং করিনি, কালকে করবো। পরশু দিনকে বাগুইয়াটি গেলাম, কিন্তু ভ্যাসমালটা আনতে ভুলে গেছিলাম। তো তারপরে রিঙ্কু বললো ইয়ে করিস না, দাদাকে দিয়ে আনিয়ে দেবো। মানে রিঙ্কুর হাজবেন্ড সুবীর মোল্লাকে বলে দিল ফোন করে যে নিয়ে এসো। তারপরে আমাকে দিয়ে দিয়েছিল। তা কালকে লাগাবো ভেবেছিলাম, কিন্তু ইনস্ট্রাকশন পড়লাম তো বললো যে 2 ঘন্টা রাখতে হবে লাগিয়ে। তাই আমি আর লাগাবো না, 2-এর জায়গায় না 3 রাখলাম বা 2.5 রাখলাম, যাই হোক। কিন্তু কালকে আর লাগাইনি। আর আজকে এই জন্য সকালবেলা উঠে লাগিয়ে নিলাম। দেখি, ফার্স্ট টাইম তো লাগাচ্ছি, কিরম কি বুঝতে পারছি না। করা হয়েছে, খুব বেশি লাগাইনি আমি, প্রথমবার তো, তাই জন্য আমি খুব বেশি লাগাইনি। কিরম হয় না হয় আগে দেখি, তারপরে যদি এটা দেখি যে ভালো হচ্ছে, এরপর থেকে ওটাই লাগাবো। আমি পুরো মাথা তো কোনোদিন ডাই করিনি সামনে ছাড়া। যাই হোক, চলো রান্না শুরু করে দিয়েছি। আজকে কালকেই রান্না করব, কিছু কিছু আছে। কালকে বিরিয়ানি করেছিলাম, তো সেই বিরিয়ানি একটু রয়ে গেছে। আর বিরিয়ানি আর ভাত তরকারি মিলিয়ে আজকে খেয়ে নেওয়া হবে। চলো, গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরে আসছি টুকটুক করে কাজ নিয়ে। এবার চিন্তা করে বেড়াচ্ছি যে কি নিতে হবে না নিতে হবে। রান্না করছি আর চিন্তা করছি যে কি নিতে হবে না নিতে হবে, ওগুলো এক জায়গায় রেখে দিচ্ছি। এখন বেডটা খালি আছে, বেডের মধ্যে সব এক জায়গায় রেখে দিচ্ছি, তারপরে ঢুকাতে আর অসুবিধা নেই, ওই জন্য চিন্তা করছি। আজকে আবার কুল কটা ছিল, আমি ভাবলাম নষ্ট হয়ে যাবে, থাকবো না, আর ফ্রিজে রাখবো। আবার তার থেকে চাটনি বানিয়ে রেখে দিই, কমসে কম কাজ হবে। তাই আজকে একটু খেয়ে নেবো দুপুরে, বাকি মা যদি খাবে, নাহলে বাকিটা থাকলো ফ্রিজে, পরে এসে দেখা যাবে। চাটনির তো অসুবিধা নেই রাখতে। চলো, গুড় দিয়েই বানাবো। সেদিনকে সোফায় বসতে গিয়ে কিরম একটা জোরে আওয়াজ হলো, মনে হলো যেন ভেঙে গেলে যেরকম আওয়াজ হয়, তাই আবার বলা হয়েছিল। তাই আজকে রাজু আবার এসছে চেক করতে, চেক করছে। ওই কাপড়টা খুলতে হবে না? চলো, বাজে এখন 1:45। আমার রান্না বান্না সব কমপ্লিট, সব রেডি হয়ে গেছে, গোছানো টুকটুক করে গোছাচ্ছি যা যা মনে পড়ছে। আর রূপা বলেছিল সকালে আজকে আসবে না, বিকেলে আসবে। ও ডাক্তারের কাছে যাচ্ছিল, তাই গেছিলো, চলে এসছে তাড়াতাড়ি, তাই চলে এসছে কাজে। তো যাই হোক, অনন্যা মণ্ডল, তো আমি কমেন্টগুলো পড়ছিলাম আর দেখলাম তোমার নাকের ব্যাপারটা শুনে খুবই মানে ইয়ে লাগছে। তুমি চিন্তা করো না, বাবাজির কাছে প্রেয়ার করব, নিশ্চয়ই করব। তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, খুব ভালো হয়ে যাবে। তোমার যে প্রবলেমটা হচ্ছে সেটা একদম ঠিক হয়ে যাবে। আর আশা করছি তুমি খুব হাসি খুশি থাকবে, কোনো চিন্তা করো না। ব্যাস, মন থেকে আমি বলছি। আর ঠাকুরের কাছে তো সবসময় এমনিই প্রেয়ার করি আর করবই। তুমি চিন্তা করো না, ভালো হয়ে যাবে। খুব ভালো থেকো, খুব হাসি খুশি সুস্থ থেকো। চলো, খাবার গরম করছি, মায়ের খাবারটা দিয়ে এসো। হ্যাঁ, মায়ের পরোটা আর একটু সবজি আর সাম্বার, এই সব দিয়ে কুমড়ো, বেগুন, আলু, সজনে ডাঁটা ছিল, কটা নষ্ট হবে, শুকিয়ে যাবে, তাই এখন করে নিলাম ফুলের চাটনি। আর ডিম করে দিচ্ছি রাতে। এই সবজি আর বিরিয়ানিটা কালকে, সাম্বার, আর এই পাবদা মাছ 2 পিস ছিল পরশু, এটা। ঠিক আছে, খেয়ে নি। তুমি পাঞ্জাবিটা পরে দেখো একবার, খেয়ে দিয়ে উঠে। এইটা শ্রাবন্তী এনেছিল, এটাকে পরে দেখতে হবে সাইজটা কিরম আছে।
এটাকে পরে দেখি একবার কিরম সাইজটা ঠিক হচ্ছে কিনা। বাজে হচ্ছে 7:35। আজকে শুভ মাতৃভাষা দিবস, জানো তো? না না, ভাষা দিবস পরশুদিন না কবে ছিল? আজকে মনে হয় নাকি? না না, পরশুদিন ছিল। হয়ে গেছে, আমি তো ভাবছি আজকে। পরশুদিন ছিল। আচ্ছা তাই? তাহলে এইটার উপর কি গান গাওয়া যায়? শিখতে তোমায় হবে হবে ছাড়বো না, এই গানটা না? শুধু তুমি নয় অবলা কান্ত, অনেকেরই বলার সময় খেয়াল থাকে না, হ্যাঁ না? এটা মানাচ্ছে না? আমি এর উপর গানটা গাইলাম। গিন্নি রামেম সাব ডার্লিং হানি, মা বাবা পাপা ড্যাডি মামি, প্রেমিকা পাল্টে গিয়ে হয়েছে লাভার, হ্যাঁ না? গানটা খুব সুন্দর। এমন খিচুড়ি ভাষা কোন দেশে কোন কালে পাবে না কো আর। কি সুন্দর, আমি এই গানটা গেয়েছি, তোমাকে শোনাও। হ্যাঁ, করে পরের নকল করে, আমরা ছাড়া কেউ পারে না। বুঝলে? বুঝলে বলা গান তো? শিখতে তোমায় হবেই হবে ছাড়বো না, গানটা গেয়েছি, শোনাবো তোমাকে। তা গুড ইভিনিং বন্ধুরা। এই গানটা মিউজিক ছাড়া হবে না, মিউজিক এত সুন্দর না, খুব খুব মজা, খুব সুন্দর। হ্যাঁ, আমার স্টার মেকারে দিলাম গানটা, তোমাকেও শোনাবো, দেখবে খুব মজা হয়েছে, খুব আনন্দ করে গেয়েছি। আমি ভেবেছি আজকে হচ্ছে দিবস, আমি ফেসবুকে একজনের কাছ থেকে পেলাম। চলো তাহলে আজকে এই হচ্ছে, তারপর প্যাকিং ট্যাকিং আমার বাকি আছে, কিছু ইস্ত্রি বাকি আছে, ওইটা পরে দেখলাম ঠিক আছে, সাইজ ঠিক আছে। দেখ, আমার টুকটাক গুলো বাকি আছে, করে নেবো। কালকে সকালে 8টায় বেরানোর প্ল্যানিং আমাদের। 8:30 হয়ে যাবে মনে হয়। চেষ্টা করবো 8টা সোয়া 8টার মধ্যে বেরিয়ে যেতে। ঠিক আছে, চলো আসছি আবার। চলো, আজকে অনেকটা টাইম হয়ে গেল, 9:30 বেজে গেছে, আর ভিডিও করা হয়নি। সত্যি কথা বলতে গুছানোর ইয়েতে ছিলাম, ছোট ছোট জিনিসগুলো ভুলে গেলে মুশকিল। আর এই ছোট ছোট জিনিসগুলো তো লাস্টের দিনই নিতে হবে, আগের থেকে তো নেওয়া যাবে না। দেখো, ভুলে যাচ্ছিলাম, হঠাৎ মনে পড়লো, পায়েলের ঘরে গেছিলাম একটা জিনিস নিতে, তো পায়েল একটা জিনিস ব্যাগ দেখালো বলে আমার মনে পড়লো, হাতিবাগান থেকে আমরা সেই কিনেছিলাম, এটা নিতে হবে, ভুলেই গেছিলাম। দেখো, এটা তো নিতেই হবে। এই যে এই যে এটা কিনেছিলাম, পায়েল দেখালো, ও মানে ও জিনিস, মানে আমি একটা ওর কাছে বালা নিতে গেছিলাম, তো ওই বালাটা বার করতে গিয়ে ওইটা বাইরে বার করে শুকিয়ে ইয়েতে খাটে রেখেছে। আমি মনে পড়লো যে ও আমারও তো আছে, এটা নিতে হবে, ভুলে গেছিলাম। তাই হোক, এটা আগে নিয়ে নিই, নাহলে ঘরেই পড়ে থাকবে, বিয়ের জন্য কিনেছিলাম। তা যাই হোক, ছোটোখাটো জিনিস গোছাতে গিয়েই ভুলে যাব, তাই দেরি হয়ে গেল। যে এবার আটা মাখবো, রুটি করব, আর তারপরে দেখছি, বসে বসে একটু শান্ত হয়ে চিন্তা করব যে আর কি কি নেওয়ার আছে, আর কিছু ভুলে গেলাম কি না দেখতে হবে। বাকি তো সব নিয়েছি। সব থেকে আমার খুব ভালো হয়েছে, সৌমি এই জিনিসগুলো আমাকে এনে দিয়েছে অনলাইনে, যে মা অত বড় বড় বোতল, তোমাদের দেখিয়েছি বোধহয়, অত বড় বড় বোতল না নিয়ে তোমাকে এটা এনে দিলাম, তুমি এর মধ্যে সব নিয়ে নিও। আমি সবের মধ্যে ভরে নিয়েছি। এটাই আছে তোমার, এটাই কি বললাম, বডি লোশন, ময়শ্চারাইজার, তারপরে টোনার, তারপরে শাওয়ার জেলও নিয়ে নিলাম। বিয়ে বাড়িতে কোথায় কি খুঁজে বেড়াবো না বেড়াবো, তাই জন্য শ্যাম্পু একদিন করব হয়তো, শ্যাম্পু আর মাস্ক নিয়ে নিলাম। ভেজলিন তো ছোট কিনে রেখেছিলাম। তো এই প্যাকটা এরকম এসেছে, এটার মধ্যে করেই নিয়ে নেবো সব সাজিয়ে গুছিয়ে। কিন্তু এই স্টিকারগুলোও দিয়েছে ওরা, দেখো এতে সব লেখা রয়েছে। হ্যাঁ, এটা উল্টো, এই যে স্টিকারগুলোতেও লেখা রয়েছে যা যা, বাবা উল্টো, এই দেখো, আরে কি হচ্ছে, এই যে, হ্যাঁ এবার লোশন, শাওয়ার জেল সব লেখা রয়েছে, এগুলো আটকে নেবো। কিন্তু স্টিকারগুলো আমি বার করতে পারছি না, প্রবলেম ওইটাই, কোথার থেকে বেরোচ্ছেই না, কিভাবে যে আছে সেটাই বুঝতে পারছি না।
কোথাতে বেরোতে পারছে না, এই সাইড থেকে হবে মনে হয়, দেখি বেরোচ্ছেই না। চেষ্টা করতে হবে স্টিকারগুলো আটকে নেব, তাহলে আমার মনেও থাকবে কোনটা কি। চলো হয়ে গেল, মোটামুটি প্যাকিং হয়ে গেছে। আর হয়েছে এই সুটকেসটা, বিয়ের জিনিস তো, তোমার শাড়ি, আর আমরা থাকছি, ধরো আমি তো থাকছি, অভি যা আশা করবে, অভি কাল যাবে আবার পরশু চলে আসবে, আবার 28 তারিখ যাবে, কিন্তু আমি তো কন্টিনিউ 5 দিন থাকবো। তো এবার সকাল বিকেল শাড়ি নিতেই হবে, কালকে আছে, পরশু দিন বউ যখন আসবে তখন শাড়ি পরতে হবে, আবার তারপরের দিন যেহেতু মেন প্রোগ্রামটা তো ভাত কাপড়ের সেটা তো পরশু দিনই 27 তারিখ, সেই সব শাড়ি নিতে হবে, সেই জন্য একটু বেশি হয়েছে। এই সুটকেসটা পুরো ভরে গেছে, অভিরও আছে এতে, আমার একা নেই। যাই হোক, আর জুতো ফুতো হ্যান ত্যান সবই নিয়ে নিয়েছি। ব্যাস, আর একবার লাস্ট মনে করব কি নেব, ব্যাস। তারপর ওই দেখো আবার বলে গেছি, চলো চলো মনে পড়েছে কথা বলতে বলতে, চলো ওটাও নিয়ে নিই, তারপর আটা মাখবো। অপর্ণা ঘোষ ম্যাডাম জিজ্ঞেস করেছে, দেখেছো যে ওটা বয়েল করে রেখেছো মটরশুটিটা না ডাইরেক্ট? না, ডাইরেক্ট বয়েল করে রাখিনি, ডাইরেক্টই রেখেছি, একদম ছাড়িয়ে রেখে দিয়েছি। বয়েল করে রাখলেও বয়েল করেও রাখা যায়, বয়েল না, ওটা গরম জলে ধুতে হবে, মানে বয়েল করলে পরে শুকিয়ে যাবে। গরম জলে ভালো করে একটুখানি ভিজিয়ে রাখতে হবে, ভালো করে তারপরে ধুয়ে শুকিয়ে ভালো করে শুকিয়ে তারপর রাখতে হবে, এরমও রাখা যায়, আর নাহলে ডাইরেক্ট ছাড়িয়ে রাখা যায়। আজকে সময় হয়ে গেল। হ্যাঁ সময় হয়ে গেল, আমরা বসেও গেছি সব ডিমের কারি ফারি এইসব তরকারি। তুমি ফোন করেছিল, কথা বলতে বলতে বসে গেছি খেতে, ভুলে গেছি। তা চলো, কালকে আবার নতুন করে ব্লগ আসতে চলেছে, বিয়ের ব্লগ। সবাই ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো। গুড নাইট, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, জয় হিন্দ, এন্ড ফাইনালি জয় ভারত।